আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। মাইক্রোসফট অফিস এক্সেলের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কাস্টম ডেটাকে ফিল আপ করা যায়, ফিল হ্যান্ডেল করা যায়। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে ফিল হ্যান্ডেল ব্যবহারের মাধ্যমে আমরা নাম্বার, ডে, মান্থ, ডেট এবং টাইমকে ফিল হ্যান্ডেল করতে পারি। আজকে দেখব আমরা কাস্টম ডেটাকে কিভাবে ফিল হ্যান্ডেল করতে পারি। চলুন শুরু করা যাক। আমি এখানে ক্যাপিটাল লেটার লিখছি ইংলিশে। এখন যদি আমি এটাকে ড্র্যাগ করি, দেখেন এ বি সি ডি এইভাবে কিন্তু আমাদের সম্পূর্ণ জেড পর্যন্ত লেখা হয়ে যাচ্ছে। কিন্তু আমার এখানে লেখা হয়ে যাচ্ছে কারণ আমি এটাকে কাস্টম ভাবে ফিল আপ করে রেখেছি, যার কারণে আমাদের কিন্তু এইটা লেখা হচ্ছে। আপনার কম্পিউটারে এটা কিন্তু যতক্ষণ না আপনি কাস্টম ভাবে এই অপশনটি চালু করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এটা হবে না। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা এটা করতে পারি। আমরা শুধু এবিসিডি লেটার না, যে কোনো কিছুই আমরা কাস্টমলি ফিল হ্যান্ডেল করতে পারবো। এর জন্য আমাদের চলে যেতে হবে, আমাদের ফাইল যে ট্যাব রয়েছে সেই ট্যাবে চলে যেতে হবে। এখান থেকে আমাদের অপশন, এই অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করলে আমাদের একটি পপ আপ ওপেন হবে, একটি উইন্ডো ওপেন হবে। এই উইন্ডো থেকে আমরা চলে যাব অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স যে ট্যাবটি রয়েছে এখানে, এখানে আসার পরে আমরা যদি এই যে ডান দিকের যেই স্ক্রল বারটি রয়েছে, ভার্টিক্যাল স্ক্রল বার, এটা যদি আমরা আস্তে আস্তে নিচের দিকে নামাই, তাহলে আমরা একটি জেনারেল নামে একটি অপশন দেখতে পাবো। জেনারেল, এই যে জেনারেল, এই অপশনটা আমাদের খুঁজে বের করতে হবে। জেনারেল অপশনে আসার পরে দেখেন একটি অপশন আমাদের আছে, ক্রিয়েট লিস্ট ফর ইউজ ইন শর্ট অ্যান্ড ফিল সিকোয়েন্স, এডিট কাস্টম লিস্ট। এই অপশনটাতে আমাদের এখান থেকে আমাদের এডিট কাস্টম লিস্ট অপশনে ক্লিক করতে হবে। এইখানে আমরা যেইটাকে অ্যাড করব সেইগুলো আমাদের কাস্টমলি কাজ করবে এবং কাস্টমলি আমরা ফিল হ্যান্ডেল করতে পারবো। এখন আমি আপনাদের দেখাই যে আমাদের এই যে এখানে যেটা আছে, আমার কিন্তু এবিসিডি অ্যাড করা রয়েছে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন কিন্তু আমাদের কাস্টম লিস্টের মধ্যে এই ডাটাটি নেই। এখন আমরা যদি পুনরায় অ্যাড করতে চাই তাহলে কিভাবে অ্যাড করতে পারি? আমরা দুইটা পদ্ধতি অ্যাড করতে পারি। আমরা যদি এখন এ বি সি ইন্টার প্রেস করে করে লিখি, এইভাবেও কিন্তু আমরা লিস্ট এন্ট্রি করতে পারবো। এখানে অ্যাড এ ক্লিক করলে আমাদের এটা কাস্টম লিস্টে অ্যাড হবে। আবার আমরা যদি চাই যে ইনপুট করব, ইম্পোর্ট করে আমরা এই লিস্টটাকে, আমাদের সেলে যে লিস্টগুলো রয়েছে এটাকে ইম্পোর্ট করে এখানে কাস্টম লিস্টে অ্যাড করব, সেটাও আমরা পারবো। কিভাবে? এই যে এখানে বলছে প্রেস ইন্টার সেপারেট লিস্ট, এটা হচ্ছে এটার জন্য। আর ইম্পোর্ট লিস্ট ফ্রম সেল, আমরা সেল থেকে ইম্পোর্ট করতে চাচ্ছি, এই ঘরে সিলেক্ট করলাম। আমি চাচ্ছি এই লিস্টটাকে আমরা কাস্টমলি অ্যাড করাতে চাচ্ছি। আমি লিস্ট গুলোকে সিলেক্ট করলাম, দেন ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু লিস্ট এন্ট্রির ঘরে এখানে চলে আসছে। এখন আমরা যদি এইটা অ্যাড এ ক্লিক করি, আমার দেখেন আমরা ইনপুটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কিন্তু এটা কাস্টম লিস্টে অ্যাড হয়ে গেছে। দেন ওকে তে ক্লিক করতে হবে। দেন ওকে। এখন কিন্তু আমরা যদি লিখি, আমাদের শুধুমাত্র আমি এ লিখেছি, এখন যদি এটাকে ফিল হ্যান্ডেল করি তাহলে আমাদের এই যে এরকম ভাবে আমরা এটা পূরণ করতে পারবো। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।